গতকালের টানা বৃষ্টিতে এখন বিপর্যস্ত পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারই মধ্যে চরম বিপদসীমা অতিক্রান্ত হয়ে গেছে তিস্তার জল। জলপাইগুড়ির দামোহনীতে যে কোনো মুহূর্তে বিপদ আশঙ্কায় এখন স্থানীয় মানুষজন কি বলছেন তারা শুনুন। এই যে বন্যাটা শুধু আমাদের ধূপগুড়িতে সীমিত নয়, এটা আপনারা তো সমস্ত জায়গায় দেখেছেন। এদিকে বানারহাট, নাগরাকাটা থেকে শুরু করে আমার হচ্ছে চাঁপাডাঙ্গা, গোটা জেলা জুড়ে আজকে আমাদের বন্যা। এই যে বন্যা, এটা একটা দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ। এই ভয়াবহ দুর্যোগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সর্বদাই উনি বলেন যে মানুষের পাশে থেকে মানুষের পরিষেবাটা দেওয়া। যতটুকু প্রশাসনকে জানিয়ে সকালবেলা আমাদের যে ডিজাস্টার এখানে কোন এক বিশিষ্ট সমাজসেবী, তার নাম জনাব খলিলুর রহমান, যা হয় কিনা তার বাড়ি, তিনি নাকি চূড়ামুড়ি ব্যবস্থা করেছেন, কিন্তু ব্লক প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করা হয়নি। তা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে আসছেন প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। আমি দাবি রাখবো একজন জেলা ইমাম প্রতিনিধি হিসাবে বা জলপাইগুড়ি জেলা ইমাম সভাপতি হিসাবে, যাতে করে মাননীয় মুখ্যমন্ত্রী এই এলাকায় এসে একটু দেখে যান, তাহলে মনে হয় এখানকার লোক উপকৃত হবে। আপনার নাম পরিচয়? আমার নাম মৌলানা মোহাম্মদ জরিফ। বিপদের আশঙ্কায় এখন দিন কাটাচ্ছেন সেখানকার বাসিন্দারা। চরম বিপদসীমা অতিক্রান্ত হয়ে গেছে এখন তিস্তার জল। এই প্রসঙ্গে আরো বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোল। টুপাই, কি জানতে পারছো? এই মুহূর্তে যেটা আমরা জানতে পারলাম যে বিকেল 5টার সময় জলপাইগুড়ি শহর লাগোয়া দমনি বলে যে জায়গাটি রয়েছে, যেটা তিস্তা নদীর পাশে, সেখানে যে জল পরিমাপ করবার একটি সেন্টার রয়েছে সিডব্লিউসির এবং কেন্দ্রীয় জল সম্পদ আয়োগের, তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে চরম বিপদ সীমা পার করে বইছে তিস্তা নদী, যার ফলে জলপাইগুড়ি শহর এবং পার্শ্ববর্তী তিস্তার ওপারে যে ময়নাগুড়ি ব্লক, এই দুটো শহরই কিন্তু এই সময় চরম বিপদের সম্মুখীন হয়ে রয়েছে। যে কোনো সময় বড় ধরনের বিপদের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও জলপাইগুড়ি জেলা থেকে এই মুহূর্তে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 25 জন ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। সেটা হচ্ছে শুল্কাপাড়া এলাকার নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চা বাগান। এই 25 জন ব্যক্তিকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সেখান থেকে 5 শিশু সহ 5 জনের মৃতদেহ কিন্তু উদ্ধার করা হয়েছে। বলা যেতে পারে জলপাইগুড়িতে মৃতের সংখ্যা 5, নিখোঁজ 25। সব মিলিয়ে আমরা সারাদিন ধরে যেটা দেখছি, জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যার প্লাবিত হয়েছে, সেসব জায়গায় এনডিআরএফ মূলত কাজ চালিয়ে যাচ্ছে। তারাই মূলত উদ্ধার কার্য চালাচ্ছে এবং এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে সঠিক আহত, নিহত বা হারিয়ে যাওয়া তাদের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা বেসরকারি সূত্রে যে তথ্যগুলো পাচ্ছি, বিভিন্ন পঞ্চায়েত সমিতি বা পঞ্চায়েতের মাধ্যমে যে তথ্যগুলো উঠে আসছে, সেই তথ্যের উপরেই খবর পরিবেশন করা হচ্ছে। এই মুহূর্তে বেসরকারি সূত্রে, পঞ্চায়েত সমিতির সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে যে 5 জন মৃত ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে এবং 25 জন নিখোঁজ রয়েছে। তিস্তার জলস্তর ক্রমশ বাড়ার ফলে কিন্তু এই মুহূর্তে জলপাইগুড়ি জেলা শহর সহ সম্পূর্ণ ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা একটি চরম সংকটের সামনে দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে কি আদৌ নজর রাখছে প্রশাসন? পাশাপাশি সেখানে কি কোন রকমের শেল্টার হাউস তৈরি করা হয়েছে? বিভিন্ন জায়গার মধ্যে আমরা জলপাইগুড়ি শহর লাগোয়া যে তিস্তা নদীর বাঁধ রয়েছে, সেখানে বিকেলে পৌরসভার পক্ষ থেকে একটি মাইকিং সতর্কবার্তা দেওয়া হয়েছিল। সেখানে একটি জেলা স্কুল রয়েছে, সেই স্কুলটি খুলে দেওয়া হয়েছে। যদি কোনো জলমগ্ন ব্যক্তি সেখানে এসে আশ্রয় নিতে চান, তারা আশ্রয় নিতে পারেন। ইতিমধ্যেই জলপাইগুড়ি শহর লাগোয়া যে তিস্তার বাঁধ রয়েছে, সেখানে যে জনপদ রয়েছে, তারা কিন্তু তাদের গবাদি পশু সহ নিজেরা মানুষ কিন্তু নিরাপদ আশ্রয়ের খোঁজে বাঁধের উপরে উঠে এসছে। এই এমন একই চিত্র দেখা যাচ্ছে একটু আগে নাথুয়ার থেকে একটি খবর আসছিল, জলঢাকা নদীর বাঁধ ভেঙে সেখানে কয়েক হাজার মানুষ মসজিদ, মন্দির এবং পেট্রোল পাম্পে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে একটা চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই সময় জলপাইগুড়ি জেলা। এবং প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা যেটুকু খবর পাচ্ছি যে প্রাক্তন মন্ত্রী গৌতম দেব, শিলিগুড়ির মেয়র, তিনি জলপাইগুড়ি সার্কিট হাউসে একটি বৈঠক করছেন এবং সেই বৈঠকের পরেই জানা যাবে প্রশাসন নতুন ভাবে কি পদক্ষেপ গ্রহণ করা যায়। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হয়েছে এবং তারপর বিশেষ করে যে খবর পাওয়া গেছে বেসরকারি সূত্রে 5 জনের মৃত্যুর খবর উঠে এসেছে, তার মধ্যে 25 জন নিখোঁজ রয়েছে। এছাড়াও জলপাইগুড়ির প্রত্যেকটি বাড়ি ঘরে এখন জল ঢুকতে শুরু করেছে। তবে দেখা যাক আগামী দিনে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কি উদ্যোগ গ্রহণ করে প্রশাসন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।